আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। কেমন আছো তাড়াতাড়ি জানিয়ে দাও তো দেখি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের মাঝে কি দেখাচ্ছি বলো তো? বুঝতে তো পারছোই, আজকে তোমাদের মাঝে দেখাচ্ছি এই সুন্দর জামাটির পুরো টিউটোরিয়াল, কিভাবে আমি আঁকিয়েছি, সেলাই করেছি, সব কিছু। আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। তাহলে ভালো লাগলে কি করতে হবে? ভিডিওটিতে লাইক দিয়ে দিতে হবে, আর আমার চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। তাছাড়া আরও সুন্দর সুন্দর ভিডিও দিব, কিন্তু সেগুলো তোমরা মিস করে দিবা বলে দিচ্ছি। সাবস্ক্রাইব তো করে ফেলেছো, এবার তোমাদেরকে আঁকানো দেখায়। তোমরা এখন এইটা দেখো। প্রথমে দেখো আমি গোল করে নিয়েছি, আর তারপরে বাঁকা বাঁকা ভাবে এখানে 6টা পাপড়ি দিয়ে নিচ্ছি। তাইলে একটা ফুল হয়ে গেল। এইরকম ভাবে আমি আরও 2টা ফুল করে নিলাম। এবার কি করব বলো তো? ফুলের মাথার উপরে 3টা করে পাতা দিয়ে দিব, তাহলে সুন্দর লাগবে দেখতে। এক এক করে 3টা ফুলের মাথার উপরে আমি পাতা দিয়ে নিয়েছি। এবার ডাল করার পালা। এখানে যে কোনো একটা ফুল থেকে আমি বাঁকাভাবে ডাল তুলে নিলাম, আর এই দিকে দেখো ডাল বরাবর নিচে জোড়া ডাল দিয়েছি, আর এইখানে দিয়ে দিচ্ছি 2টা করে 4টা পাতা। এবার এইখানে যে ফাঁকা অংশ, এখানেও পাতা দিয়ে দিলাম, আর ওপরের দিক থেকে এইখানে বাঁকাভাবে ডাল তুলে নিচ্ছি। নিচের দিকটাও কিন্তু একই করছি অপর পাশের। আর এইখানে আগার দিকে আমি দিয়ে দিলাম 3টা পাতা, আর ওই পাশে দেখো আমি কোনো পাতা দিইনি, ওইখানে হবে গম ডাল। এবার ফাঁকা জায়গাগুলোতে আমি কিছু পাতা দিয়ে দিয়েছি। আমার আঁকানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এতক্ষণ ধরে তোমাদেরকে আমি এইটা দেখাচ্ছিলাম। তো আঁকানো তো দেখে ফেলেছ, এবার চলো তোমাদেরকে দেখায় যে আমি এটা কিভাবে সেলাই করেছি। প্রথমে ভালোভাবে কাপড়ের সাথে ফ্রেম লাগিয়ে নিচ্ছি, আর অবশ্যই ফ্রেমটা টাইট করে করবা, তাহলে কি হবে বলো তো? সেলাইটা খুব টাইট হবে, আর সুন্দর হবে, আর একদম টান টান ভাব থাকবে। তো এইখানে দেখো, প্রথমে আমি সুজনি সেলাই করে নিচ্ছি। সুজনি সেলাই কিন্তু খুবই সহজ, শুধু পেছন দিক দিয়ে উলট পালট করে উঠানামা করতে হবে, যেমনটা কাঁথা ফোড় করে না, একদম সোজা বরাবর চলে যায়। আর এটা হবে উলট পালট, মানে পেছন থেকে সামনে যাবে এইরকম। এইখানে ডালগুলো আমি সুজনি সেলাই কিছুটা করে নিয়েছি। এবার তোমাদেরকে চলো আমি পাতা সেলাইটা দেখাই, আর আজকে খেজুর পাতা সেলাইটা করব। তো দেখো, ফ্রেম যখন এভাবে ঢিলা হয়ে যাবে, তখন কাপড়টা টেনে টেনে টাইট করে দিবা। তাহলে কি হবে বলো তো? ওই তো পাতাগুলো কিন্তু সুন্দর হবে দেখতে যদি ফ্রেম দিয়ে কাজ করো। কেননা ফ্রেম যখন খুলবা, তখন দেখবা যে ওইটা একদম ফুলে ডাবল হয়ে গেছে, আর খুবই সুন্দর লাগছে দেখতে। তো এই দেখো, আমার পাতা করা কমপ্লিট হয়ে গেছে। এরকম ভাবে আমি বাকি পাতাগুলো কমপ্লিট করে নেব। পাতাটা কমপ্লিট করে নেওয়ার